আজকে যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই যে অরাজকতা করেছে, নিজেদেরকে রাজাকার রাজাকার পরিচয়ে চিল্লাইছে, এদের কপাল ভালো যে আমার মতো একজন কেউ ছিল না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছে, তার জন্য জানাজায় গেছিলাম। আর এই ফাঁকে ওরা আজকে যে কাজ করেছে, নিজেদেরকে রাজাকার রাজাকার বলে চিল্লাইছে, যদি নিজের জীবন যদি নাও থাকে, নিজের এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রত্ব নাও থাকে, আমি বলে দিলাম যে পরবর্তীতে আজকে যারা করেছে তাদের তো খবর আছেই, এবং এর পরবর্তীতে যদি এই অন্তত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে কেউ যদি এই দাবি করে, আমি তারা ছাড়বো না, বলে দিলাম, আমি তাদের ছাড়বার না। এই বঙ্গবন্ধুর মুজিব মোড়ালের সামনে এসে এদের কত বড় দুঃসাহস! তাতে আমার হয় জীবন থাকবে, না ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থাকে, না থাকে, না থাকুক, কিন্তু যারা এই রাজাকারের পরিচয় নিজেদের দিতে লজ্জা করতেছে না, মানে এরা কোন ধরনের মানুষ? এরা মরে যাবো তো এই বাংলায়, এই রাজাকার যারা নিজেদের দাবি করে, এদের উৎখাত না করে। শুধুমাত্র আজকে জানাজায় গেছিলাম একটা মানুষের, এই জন্য এরা আজকে এই হয় আমার জীবন থাকবে, না হলে এই রাজাকারকে উৎখাত করবই, তাতে আমার যা হয় হবে, আমার জীবন যাই যাবে। কিন্তু যারা এই নিজেদেরকে রাজাকারের বাচ্চা দাবি করে, এদের এই বাংলায় আমরা থাকতে দেবো না। এই বাংলায় এদের বাংলায় থাকার কোনো অধিকারই নাই। এই রাজাকারদের, এই রাজাকারের বংশধরকে এরা নিজেদের রাজাকারের বংশধর দাবি করে। এই 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 শালাগের খালি আমার সামনে পড়ুক, এর পরবর্তীতে আমার জীবন যায় যাবে। আমি বলে দিলাম, এদের প্রতিহত করতে আমার যেভাবে যা করা যায় আমি করবান, আমি বলে দিচ্ছি। কোনোভাবে এই রাজাকারের বাচ্চাকে ছাড়বার না নেই। খালি আজকে কপাল ভালো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমি ছিলাম না, আমি আসি, আই রাজাকারের বাচ্চারা আই, তারপর তোকে দেখতেছি।